नमस्कार जय जगन्नाथ आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। त्रयोदश अध्याय वैराग्य नाही जा हृदरे वृथा कहिबा तत्वतारे एणु ए भवा टवा क्लेश त्रयोदश रे उपदेश। ब्राह्मण उवाच ए पथ अत्यंत दुर्गम प्रवृत्ति मार्ग जार नाम मायारे तहि प्रवेशिण जे भव गहन अरण्य सतर যত মর মতে পৃথক ভাবে কর্ম চিন্তে সংসার অরণ্য ভ্রময়ী সুখর লেশ তার নাহি যেমন্তে বণী যার মানে অর্থ অর্জন লোভ মনে এ যে সংসার মহাঘোর অরণ্য অতি ভয়ঙ্কর এথি নিবেশে মূঢ় মন নানা জাত নার যে স্থান জীবনে ষড় ইন্দ্রি চোর নানা ভোগরে তৎপর দেখো সংসারে পুনায়ক বুদ্ধি সারথি অবিবেক শৃগাল তুল্য তারা পুত্র সেবনে অছন্তি নিরত যে যাহা মতে আকর্ষন্তি মেষকু যেহ্নে বৃকপন্থী সেবনে লতা তৃণ গুল্ম গৌহর প্রায় কাম্য কর্ম দুর্জন মশকাদি তেণে পীড়ন্তি কঠোর দংশনে গন্ধর্বপুর প্রায় দেহে মণে অসত্য সত্য প্রায় নিবাস পশু যে দ্রবীণ তহিরে হই হৃষ্ট মন করই তহি আত্মবুদ্ধি এমন্তে বনে যে দুর্বুদ্ধি বাত ভ্রমিত রেণু লাগি চক্ষু হই দুঃখ ভাগী বিবিধ ঘোর স্বন লাগি কর্ণ হুই দুঃখ ভাগী উল্লুক আদি ঘোর বাণী আত্মা দুঃখিত তাহা শুনি ক্ষুধা পীড়িত কেবে হই নিষ্ফল বৃক্ষ ক্ষুধাময়ী কেবে বা মৃগ তৃষ্ণা দেখি ধামই জল প্রায় লক্ষী নিরাশ হই তহিরে ধামই শুষ্ক নদী তীরে অন্যোন্য ভাব কুশে বহি নির্ধন প্রাণী কি মাগই দ্বারা তো নয় অগ্নি প্রায়ে তহি ক্রীড়ই মায়া মোহে বিবিধ শোক তার পাই ক্ষণকে পুণি পাশরই গন্ধর্বপুরে প্রবেশিণ প্রমোদ লভে এক ক্ষণ কণ্টক পাষাণ দুর্গমে নিরতে ভ্রমে পথ শ্রমে অন্তর বাহারে পীড়িত প্রাণী হই অবিরত কুটুম্ব পাই
নানা পাপ বিপক্ষ পক্ষে বহে কোপ দুষ্ট জন্তুরে দুঃখী হই বিপিনে কেবে বা মরই অন্ধ যে শোনে অন্ধকূপে পড়ই কর্মর বিপাকে সে ভবনে কদাচিত পর যোশীতে হই রত তা স্বামী দেখিলে দণ্ডই তহিরে ব্যথিত হুই কাহি বাসিত বর্ষা বাত গ্রীষ্মে হুই পীড়িত ধন বিহুনে গৃহ নাহি শয্যা আসন অবা কাহি লোড়ই পুଣି পরধন তেণে হুই নিমান দুঃখে অর্জিত যেতে ধন কেহি বাহরাই বিপন্ন তাহাকু তেজি অন্যে জাନ୍ତି পুଣି লেউটি ନ ଆସନ୍ତି ଏ ମୋର ଭୂମି ମୋର ଗୃହ ପଣ୍ଡିତେ କରନ୍ତି କଳହ যে সর্ব শ্রীকৃষ্ণ অর্পই তা গতি পাইবে সে কাহি বাଳ ভাসিতে মোহ হই যোশীতে ভূর্জলতা কেহি আশ্রয় করি কাଳ তোরে পাষণ্ড সঙ্গতে বিহরে তহি বঞ্চিত হই পুণ হংসর তুল্য বিপ্রগণ সঙ্গে বিহরে କିଛି କାଳ ତାଙ୍କ ଆଚାର କୁଳଶୀଳ ଦେଖି ନ ମଣେ ତାଙ୍କୁ ଇଷ୍ଟ ମର୍କଟ ସଙ୍ଗେ ହୁଏ ଭ୍ରଷ୍ଟ କେବେ ବା ପ୍ରମାଦ ବସରେ ପଡ଼ଇ ଗିରି କନ୍ଦରରେ ପୁଣି ଭ୍ରମଇ ଛାଡ଼ି କରି ନିର୍ଭୟ ପଥକୁ ଆବରି ତହିଁ ଅତି କଷ୍ଟରୁ ନର ବାହୁଡ଼ି ଭ୍ରମଇ ଅପାର ক্ষণে আত্মার তত্ত্ব জানি ক্ষণকে পাশরই পুଣି মায়ার চিত এ সংসার নিস্তার নহে মূঢ় নর হে রহু গণ এ সংসার দুর্গম পথ যে এহার সুজিত আত্মা হই তহি হরি সেবারে মন দেই জ্ঞান খড়গ ধরি কর নিশ্চিন্তে এথু পার রহুগুণ উবাচ সাধু মানব জন্ম সার সংসারে কিবা জন্ম আর যে জন্মে ঋষি কেশ গুণ বদনে করি উচ্চারণ শ্রবণে শুনি যশ গাই সুসাধু সঙ্গতে বসই ও স্বামী তুম্ভ পাদ রেণু ମୋ ଦେହେ ଲାଗିଲା ଯେଣୁ ସର୍ବଦୂରିତ କ୍ଷୟ ଗଲା ମୋ ମନ ନିର୍ମଳ ହୋଇଲା ଅବିଦ୍ୟା କର୍ମ ଯେ ମୋହର ହୋ ସ୍ୱାମୀ ସମାଗମେ ତୋର অবিকে কাদি যে প্রমাদে হত হইলে
তো প্রাসাদে নমই মহত ঈশ্বর নমস্তে শিশু রূপধর তু নাথ যুবা রূপধর তোতে মোহর নমস্কার অবধূত রূপকু ধরি পৃথিবী পর্যটন করি হেমন্ত রূপ যে তুম্ভর তো পাদে মোর নমস্কার এ রূপ ধরি যে ব্রাহ্মণ পৃথিবী করন্তি ভ্রমণ রাজাଙ୍କ কুশଳେ নিমিত ସେ ବିପ୍ର ହୁଅନ୍ତୁ ନିରତ ଶ୍ରୀଶୁକ ଉବାଚ ଏମନ୍ତେ ରହୁ ଗଣବାଣୀ ସାନନ୍ଦେ ଶୁଣି ବିପ୍ରମଣି ପରମ କରୁଣାକୁ ବହି ରହୁ ଗଣକୁ ତତ୍ତ୍ୱ କହି ହରଷ ହୋଇ ରହୁ ଗଣ ବନ୍ଦିଲେ ତାହାଙ୍କ ଚରଣ ରାଜାର ପୂଜାକୁ ଘେନିଲେ ଧରଣୀ ଭ୍ରମଣେ ଗମିଲେ ସେ ନରପତି ରହୁ ଗଣ ପରମ ତତ୍ତ୍ୱକୁ ପାଇଣ আত্মা অবিদ্যা ধ্যান যেতে দেহ অহংকার সহিতে তক্ষণে ছাড়িলা সকল শুণ পরীক্ষ মহিপাল ভকতি পথ আশ্রয়জন এড়ে প্রভাব হে রাজন রাজা পরীক্ষিত উবাচ যেতে প্রকারে এ সংসার বর্ণিলে ব্রাহ্মণ কুমর যে ভাগবত শ্রেষ্ঠ নর জানিব তহির বিচার এহাঙ্ক বাক্য অনুসরি যে প্রাণী হেতুরে ন ধরি তাঙ্কর কি গতি অপর এ যে দূরধি গম্য মোর তাহার সংঘটন যেতে বুঝাই কহ মো অগ্রতে তু অনুগ্রহ করি কহ মোহর ফেড়িবা সন্দেহ যে বিপ্ররহু গণবাণী কর্ণে শুণন্তি যেতে প্রাণী সকল পাপু সে তরন্তি অন্তে যে কৈবল্য লভন্তি কহই বিপ্র জগন্নাথ পঞ্চম স্কন্ধে ভাগবত। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহাস্যাং সহিতায়াং পঞ্চম স্কন্ধে ব্রাহ্মণ রহুগণ সংবাদ নাম ত্রয়োদশোऽধ্যায়।